হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালোই আছো। তো আজ কিছু কয়েলের কালেকশন নিয়ে এসেছি দেখাবার জন্য। তো এটা হচ্ছে ইন আউট ভয়েস কয়েল, 4 ইঞ্চি ভয়েস কয়েল। আর এটা হচ্ছে এখানে আরও রয়েছে, যেমন এটা হচ্ছে 76.2 ভয়েস কয়েল, ইন আউট ভয়েস কয়েল এটা। তো আগের দিন একটা কয়েল নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, জানতে চেয়েছিলাম যে কোন কয়েলটা ভালো। 3টে কয়েল দেখেছিলাম। তো কিছু দাদা কমেন্ট করেছে যে কেউ বলেছে 3 নাম্বারটা ভালো, কেউ বলেছে 2 নাম্বারটা ভালো, তো আবার কেউ বলেছে 1 নাম্বারটা ভালো। তো আমি সেই কমেন্টের উত্তর এখনই দিয়ে দেওয়া যায়। তো কিছু নলেজ দেওয়ার জন্য আমি আর কি সব জিনিসটা বলি না, একটু আর কি থেমে বলি। তো আমি সেই টপিকের ওপরেই আমি এই ভিডিওটাও বানাচ্ছি। এটা আজকের এই ভিডিওর পর অবশ্যই আপনারা সেই কমেন্টের উত্তর পেয়ে যাবেন। ভেবেন না যে আমি জাস্ট ভিডিওটা বানিয়েছি কিন্তু কোনো কমেন্টের উত্তর দিচ্ছি না আপনাদেরকে, সেটা মাথায় থেকে বের করে দিন। কারণ আমি অবশ্যই আপনাদেরকে সেই কমেন্টের উত্তর অবশ্যই দেব। তো আজকে সেই জিনিসটা নিয়েই আবার একটা আলাদা ধরনের ভিডিও বানাচ্ছি, দেখো। তো এইটা হচ্ছে সেই কয়েলটাই আর কি, সেই কয়েলই সেম, হয়তো সেই কয়েলটা নয়, সেই কয়েলটা আমি কাউকে দিয়েছি। তো এটা সেই ধরনেরই কয়েল, সেমই কয়েল বলতে পারেন। তো আজকে আর কি করব যে কোনটাতে ওয়েট বেশি, এই যে ওয়েট, তো কোন কয়েলটি ভালো হতে পারে, আজকেও সেই উত্তরই আমি প্রশ্নই আপনাদের কাছে রাখছি। এই প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার পর অবশ্যই জেনে যাবেন যে কোনটা ভালো বা কোনটা কমা, তো সেটা জানা যাবে আর কি। তো এই যে এই কয়েলটার ওয়েটটা আমি আর কি যে কোনো একটা ওয়েট ধরছি, আমি একটা ওয়েট আপনাদেরকে বোঝাবার জন্য বলছি আর কি, জাস্ট। তো আমি আর কি ওয়েট অনুপাতেই কথা বলবো। তো আমি ধরলাম এই কয়েলটার ওয়েট হচ্ছে 100 গ্রাম। এটা 100 গ্রাম ওয়েট না, কিন্তু আপনাদেরকে বোঝানোর স্বার্থে আর কি বলছি। তো এটা হচ্ছে আমার 1 নাম্বার কয়েল, যেটা সেই তখন দেখিয়েছিলাম সেটাই আবার দেখাচ্ছি। তো এটা আমার 1 নাম্বার কয়েল। 1 নাম্বার কয়েল ওয়েট হচ্ছে 100 গ্রাম। তো এটা ধরলাম আমি 100 গ্রাম ওজন। দ্বিতীয় নাম্বার কয়েল যেটা আমার হাতে রয়েছে, তো এর ওয়েট মোটামুটি 60 গ্রাম। এটা ধরলাম, এটা 100 গ্রাম, এটা হচ্ছে 60 গ্রাম। আর এই কয়েলটার ওয়েট হচ্ছে 50 গ্রাম। 1 নাম্বার 2 নাম্বার কয়েল, 1 নাম্বার কয়েলের ওয়েট হচ্ছে 100 গ্রাম। আমি কিন্তু এর 100 গ্রাম নয়, জাস্ট বোঝাবার স্বার্থে বলছি। তো এটা হচ্ছে 100 গ্রাম। 2 নাম্বার যে কয়েলটা রয়েছে আমার কাছে, এই কয়েলটির ওয়েট হচ্ছে 60 গ্রাম, মানে এর থেকে এটার ওয়েট 40 গ্রাম কম। আর একদম 3 নাম্বার যে কয়েলটা রয়েছে, সেই কয়েলটার ওজন হচ্ছে 50 গ্রাম। তো এই 3টের কয়েলের মধ্যে কোনটি ভালো, সেই একই প্রশ্ন রইল। মানে আগেতে বললাম যে আর কি দেখিয়ে বলেছিলাম কোন কয়েলটা ভালো। তো এটা হচ্ছে আমার 1 নাম্বার কয়েল, এর ওজন হচ্ছে 100 গ্রাম। এটা হচ্ছে 2 নাম্বার কয়েল, এর ওজন হচ্ছে 60 গ্রাম। আর এটা হচ্ছে 3 নাম্বার কয়েল, 3 নাম্বার কয়েলের ওয়েট হচ্ছে 50 গ্রাম। তো অবশ্যই এই কমেন্টের উত্তর অবশ্যই দেবেন যারা স্পিকার আর কি মেরামত করেন বা স্পিকার রিপেয়ারিং করেন। তাদের নলেজে মোটামুটি চলে এসেছে, মোটামুটি নয় একদম চলে এসেছে যে কোনটা ভালো হতে পারে।
আগেতে। আর এক দাদা কমেন্ট করেছিলে যে দুদিকে কি একটা কমেন্ট আমি পড়লাম না, একজনা বলে কেউ একজনা বলেছে যে 1 নাম্বারটা ভালো, একজনা বলেছে 3 নাম্বারটা ভালো, 2 নাম্বারটা ভালো, আর শায়দ একজনাই কমেন্ট করেছে যে 1 নাম্বারটা ভালো, যেটা আর কি আমার স্মরণে রয়েছে। আমি কমেন্ট করে সব পড়েছি, তো সেই কমেন্টের উত্তর এখন আমি দিইনি, তো অবশ্যই দেব, পরে ভিডিওতে অবশ্যই পেয়ে যাবেন। তো এইটা করবেন আর কি, অবশ্যই জানাবেন আমাকে যে কোনটা আর কি, তারপরেই আমি আর কি আপনাদেরকে উত্তর দেবো যে কোনটা সঠিক কোনটা ভালো আর কি, ভালো কয়েল কোনটা, সেটা আপনাদেরকে অবশ্যই আমি এই ভিডিওর পরেই দিয়ে দেবো, কারণ বসিয়ে রাখবো না, আপনাদেরও জানা প্রয়োজন। আর আমাদের কি এক সাবস্ক্রাইবার আমাকে মনিটরের অর্ডার দিয়ে গেছিলো, তো মনিটর প্রায় শেষের দিকে, তো এটা দেখতেই পাচ্ছ এলএ মনিটর, তো কেমন রেডি করা হচ্ছে দেখো। এটা স্পিকার লাইনটা কাটা হয়েছে, টিউটার লাইনটা এখনও কাটা হয়নি। তো এইখানে যে জয়েন্ট থাকে এটা অনেক কটা কাটিংয়ে বিভক্ত থাকে আর কি। তো দেখো জয়েন্ট এই দিক থেকে স্ক্রু মারা আছে, এই দিক থেকে এইদিকে, এই দিক থেকে এইদিকে স্ক্রু মারা আছে, এই দিক থেকে এইদিকে মারা আছে, এই দিক থেকে এইদিকে মারা আছে, গোটাটাই দেখো স্ক্রু মারা আছে, এই যে সব স্ক্রু মারা আছে এখানে। আর এইগুলা তো দেখতে পাচ্ছ, এই যে সব স্ক্রু মারা আছে, এইগুলা পুটিন করা হবে, ভেতরে সব আঠা ভরে আর কি কাঠ ঘুরি দিয়ে এই গ্যাপিংগুলো মারা হবে কালকে। আর ভেতরে দেখো, ভেতরে যেন এই এমনিতেই তো যাইভাবে করা হচ্ছে সেভাবে প্রচণ্ড আর কি হবে, মানে স্ট্রং হয়ে যাবে জিনিসটা। তার সাথে দেখো এইখানটায় আবার এক্সট্রার একটা মারা আছে আর কি, মানে সাপোর্ট দেওয়ার জন্য, দেখতে পাচ্ছ তো এক্সট্রা সাপোর্ট এটা আর কি, যেন এক্সট্রা আর কি সাপোর্ট দেওয়া থাকে, যেন আরও যেটা কাছিরে যদি বক্সটা যেন কাছিরে যদি পড়েও যায় কোনো জায়গাতে, তো কেবিনের জন্য এতটুকু না সরানোরা হয় বা হেলা ধরা হয়। দেখতেই পাচ্ছ দেখো, চারিদিকে সব স্ক্রু মেরে আটকানো আছে, এই দিকটাও তাই দেখাচ্ছি। তো একবারে যতটা পারছি আর কি দিই মানুষকে করে, ততটা স্ট্রং করেই দিই, মানে যেন ভালো বাজবে তো ভালো বটেই, গ্যারান্টি আমার। আর স্ট্রং মানে শক্তপোক্ত জিনিস আর কি, সেটাও চেষ্টা করি দেওয়ার। এটা নয় যে পয়সাটা নিলাম তারপর থেকে তার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, যে আসবে সে আবার আসবে, এটুকু গ্যারান্টি। তো এটাও তাই, এটাও সেই পার্টি আর কি করা আছে, এটা সামনে থেকে আর কি করা আছে, এই যে খাঁচাটা দেখে নাও কীরকম তৈরি আছে আর কি, যে এই যে, তো এটা একটা এক্সট্রা আর কি সাপোর্ট। তো এইভাবেই তৈরি করা হয়েছে। এটাও চারিদিকে দেখো, এটাও দেখো চারিদিকে স্ক্রু মেরে আটকানো আছে, ওইদিকে গোটাটাই আর কি। তো এইভাবেই কাজ হচ্ছে। এই বক্সটা কালকে রেডি হয়ে যাবে, পরশু করে ডেলিভারি দিয়ে দেবো আমার যে ইউটিউব ফ্রেন্ডস আছে তেনাকে। তো বন্ধুরা, কারো যদি বক্স করাবার ইচ্ছা থাকে তো আমাকে কমেন্ট করতে পারেন বা আমার কাছে নিয়ে নিতে পারেন। আমি যদিও এই কথা বলিনি, তো আমাকে কোনো দিন বলি না আর কি, আমাকে কিছু সাবস্ক্রাইবার বলছে যে তো দাদা তুমি যখন ফোন করছো আর কি, তো বলছে তুমি যখন এসব জিনিস তৈরি হয় তোমার ওখানে, তো তুমি কেন বলো না, লোকে তো সেটা জানে না যে তুমি এইসবের কাজ তোমাদের এখানে হয় তোমার কাছে, তো সেটা আরও ভালো হবে, তাই আজকে বললাম আর কি, তার কথাটা মাথায় রেখে। তো বন্ধুরা, যে আর কি প্রশ্নটা করেছিলাম অবশ্যই আর কি উত্তর দেবেন, স্পিকারের কয়েলের। তো তারপরেই আমি আর কি গোটা জিনিসটা আর কি খোলাসা করে বলে দেবো যে কোনটা ভালো কোনটা খারাপ। এক দাদা আজকে কমেন্ট করছিল যে দাদা কয়েলের উত্তরটা দিলে না, কারণ কয়েলের উত্তরটা যদি এখন দিয়ে দিই তাহলে কিন্তু পরের জিনিসটা আরও আর কি হয়ে যাবে। তো এই ভারী জিনিসটা যে ওয়েট, তো ওয়েটের ব্যাপারটা অবশ্যই বলবেন, তারপর আমি অবশ্যই আপনাদেরকে সঠিক যেটা সেটা বলে দেবো।
ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলকে ফলো করবেন। জুড়ে থাকবেন দীপ সাউন্ড অফিসিয়ালের সাথে। কোনো অসুবিধা হলে ফোন করবেন। আর কিছু এক দাদাকে আমি বলছি যে যারা সমস্যায় পড়ছো বা পড়ছেন, তাদেরকে আমি যথাযথ পারছি চেষ্টা করছি যে বোঝাবার। তারা যখন প্রবলেম সলভ হয়েছে, যেমন এক দাদা স্পিকার, সেই দাদাও হয়তো ভিডিওটা দেখবে, তো প্রবলেম ফেস করছিল যে টিউটার এত হচ্ছে, মানে কানে লাগছে যে আওয়াজ ক্লিয়ার হচ্ছে না, মানে স্পষ্ট বোঝা যাচ্ছে না। তো সেই দাদার প্রবলেমটা যখন সলভ করে দিলাম, হঠাৎ আজকে একটা ফোন করতে গিয়ে ফোন চলে গেছিলো আর কি। তো ফোন চলে যাওয়ার পর সেই দাদাকে আর কি জানতে চাইলাম, বলছে যে হ্যাঁ কোথায়, হ্যাঁ আমি আমার নাম করে বললাম, আমি বলছি। তো বলছে যে হ্যাঁ দাদা, তোমাকে আমি ফোন করেছিলাম, তো ওই ঝামেলাটা প্রবলেম যেটা ছিল আর কি, ফোন করেছিলাম আপনাকে। অন্য আর এক জানাচ্ছে না আর কি, একটা ইউটিউবারের নাম বললো সে বলেছিল যে এই করতে সেই করতে। তো তার কথা কাজ করেও ঠিক হয়নি আর কি। তো আমি যেটা বলেছিলাম সেটা করার পর প্রবলেম সলভ হয়ে গেছে। তো আমি তোকে যখন জিজ্ঞাসা করছি যে আমাকে কেন বললে না, বলছে দাদা সময় পাইনি, এবার বলতাম। তো দাদা কোনোভাবেই ওই রকম করবেন না, কারণ আমরা বলার পর তো আমাদেরও একটা মনের মধ্যে থাকে যে বললাম কতটা কাজ হলো কি না হলো। তো প্রবলেম সলভ হলে অবশ্যই আমাকে ফোন করবেন। যখন ঝামেলায় পড়ছেন তখন ফোন করবেন, আর যখন প্রবলেম সলভ হচ্ছে তখন ফোন করবেন না, সেটা করবেন না, অবশ্যই ফোন করবেন। ধন্যবাদ।